একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। তোর বুলেরই মাসুল তোকে গুনতে হবে হায়। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে, থামবি কেন ভুলের ঠিকানায়। তো যেটা বলাচ্ছিলাম, আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, কেমন আছো তোমরা? হ্যাঁ, গান গাচ্ছিলাম একটা, ঠিক আছে? যেটা তোমরা হয়তো জানো। সাধারণত আমরা কি করি, আমরা যখন কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছাই, ভুল জায়গায় গিয়ে পৌঁছাই, আমরা কি ওখানে দাঁড়িয়ে থাকি? হ্যাঁ, দাঁড়িয়ে থাকি না। আমরা কি করি, আমরা হচ্ছে মাস্ট সেই জায়গা থেকে আবার নিজেকে রিকভার করার ট্রাই করি, ঠিক আছে? সো তুমি ক্লাস 9-10 যারা বিশেষ করে অর্ধবার্ষিক পরীক্ষা দেবা, ফ্রি টেস্ট পরীক্ষা দেবা, তারা হয়তো হয়তো ক্লাস 9 এক বছর চলে গেছে, 10 চলে গেছে, বাট প্রিপারেশন লেভেল তেমন ভালো না, পড়াশোনায় মনোযোগ দিচ্ছ না। সো তুমি কি ভুল জায়গায় দাঁড়িয়ে থাকবা? সচেতন করবা নিজেকে। মনে করো তুমি হচ্ছে, তোমাদেরকে একটা ঘটনা বলি, যেমন হচ্ছে যে মনে করো তুমি এসসি পরীক্ষা দিতে গেছো, ঠিক আছে? তুমি ভুল সেন্টারে গিয়ে চলে গেছো। মনে করো তোমার পরীক্ষার ডিউরেশন হচ্ছে যে 30 মিনিট আগে যাওয়ার কথা ছিল, তুমি 30 মিনিট আগে গিয়ে ভুল একটা সেন্টারে চলে গেছো। তুমি কি ওইখানে দাঁড়িয়ে থাকবা? নাকি তোমার যে ফিক্সড যে সেন্টারটা তোমার জন্য প্রযোজ্য ছিল ওইখানে আবার আবার যাবে, ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আবার রিকভার করে কীভাবে ওইখানে পৌঁছানো যায় সেটাই ট্রাই করবা, তাই না? সেটাই ট্রাই করবা। কেন? কারণ তুমি ভুল জায়গায় তোমাকে অ্যাক্সেস দিবে না, ঠিক আছে? আমাদের জীবন এরকম, তুমি যদি ভুল করে থাকো, দাঁড়িয়ে যেয়ে থাকো, তোমার জীবন ওইখানে ফিনিশ। বাট রিকভার করার সুযোগও জীবন দেয় যদি তুমি চেষ্টা করো। সো আমাদের অবশ্যই চেষ্টা জিনিসটা চালিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? সো যারা আজকে হচ্ছে ক্লাস 9-10-এর সাজেশন, অর্ধবার্ষিক ক্লাস 9-এর ক্ষেত্রে অর্ধবার্ষিক এবং ফ্রি টেস্ট হচ্ছে যে 10-এর ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে সাজেশনটা আজকে দিব। সো দেখো, এগুলো সবগুলো চ্যাপ্টার। এই যে দেখছো কয়টা চ্যাপ্টার, প্রত্যেকটা বিভাগ চ্যাপ্টার, এগুলো দেখলে মনে হয় যে কিরে আমি তো এতটাই এগিয়ে নাই, এত কিছু লাগবে না, ঠিক আছে? তোমার জন্য ওষুধ আছে, একটু একটু ওয়েট করো। জাস্ট প্রথমে দেখো, ক বিভাগ প্রথমে প্রত্যেকটা বুঝে দিই, তারপর তোমার পাশ করার যে তাবিজ এটা দিচ্ছি, তাবিজটা নিয়ে চেষ্টা করবা, লাগিয়ে থাকবা, পাশ করে হলবা, ঠিক আছে? সো প্রথমে যেটা বলতে যাচ্ছি, ক বিভাগ বীজগণিতের মধ্যে প্রথম চ্যাপ্টার আছে, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তারপর একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ, এই চ্যাপ্টারগুলো আছে। খ বিভাগের মধ্যে হচ্ছে জ্যামিতি আছে, জ্যামিতির মধ্যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, চোদ্দশ, দ্যাট মিনস চতুর্দশ এবং, ঠিক আছে, পঞ্চদশ চ্যাপ্টার, এগুলো সবগুলো হচ্ছে জ্যামিতি পাঠের মধ্যে রাখছে। তারপর হচ্ছে ঘ বিভাগের মধ্যে ত্রিকোণমিতি ও পরিমিতি, এখানে নবম, দশম এবং এবং ষষ্ঠ দশ চ্যাপ্টার, এই এবং শত, এই যে 17তম চ্যাপ্টারটা হচ্ছে পরিসংখ্যানের মধ্যে আছে। এই যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাস্ট বি একটা করে আনসার করতে হবে। এই যে একটা করে, কয়টা করে? একটা করে। আরেকটা, প্রত্যেকটা জায়গা থেকে আসবে দুইটা করে, বুঝছো? দুইটার মধ্যে একটা, দুইটার মধ্যে একটা, দুইটার মধ্যে একটা এবং দুইটার মধ্যে একটা, টোটাল 8টা প্রশ্ন আসবে। এই যে দুইটা 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 দুইটা, কটা টোটাল? কয়টা? 8টা। আর লিখতে হবে 1 2 3 4 এবং আরেকটা যে কোনো একটা থেকে, যেটাতে তোমার একটু ভালোবাসা বেশি আছে, রিলেশনশিপ অনেক বেশি ভালো মতো জমছে, সে একটা চ্যাপ্টার এখান থেকে চয়েস করবা, ঠিক আছে? তখন তুমি 4টা কম্পালসারি, আর একটা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, টোটাল কয়টা? 5টা, ঠিক আছে? টোটাল 5টা। তারপর হচ্ছে সংক্ষিপ্ত, এই 5টার মধ্যে কত নাম্বার জানো? 50। সংক্ষিপ্তর মধ্যে আছে 20 নাম্বার, তারপর এমসিকিউতে আছে 30, ঠিক আছে? টোটাল 100 নাম্বারের পরীক্ষা। তাহলে সিকিউতে আছে 50, এস কিউ শর্ট কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে 20 এবং এমসিকিউতে হচ্ছে কত? 30, টোটাল 100 নাম্বার। 100 নাম্বারের মধ্যে আমি যেহেতু সব ধরনের স্টুডেন্টের জন্য এই সাজেশনটা দিব, সো আগে হচ্ছে যে আমরা যারা দুর্বল শ্রেণী তাদের জন্য প্রথমে, ঠিক আছে? সো যারা হচ্ছে একদম পড়াশোনা করো নাই, সরি দুর্বল বলাটা ঠিক হয়নি, যারা পড়াশোনা করো নাই, বিভিন্ন হ্যাঁ এখানে ঠেকানে গেছো, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিল ইত্যাদি কারণে পড়াশোনা করতে পারো নাই, তাদের জন্য প্রথম ট্যাবলেট মানে তাবিজ যেটা দিয়ে বলছিলাম সেটা, সে হচ্ছে যে এই যে প্রত্যেকটা চ্যাপ্টার পারবা, না পারলা পারো তো, শুধু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে এই যে 17তম চ্যাপ্টারটা, এটা ভালো করে শেষ করবা, এটা শেষ করবা। এটা হচ্ছে পরিসংখ্যান, যেটা ক্লাস 6-এও ছিল, 7-ও ছিল, তারপর 8-ও আছে, 9-ও আছে, আবার 10-ও পাইছো। দ্যাট মিনস তুমি 95% এগিয়ে আসো। জাস্ট একটু রিভাইজ করবা, এই চ্যাপ্টারের মধ্যে তুমি নিশ্চিত 2টা সৃজনশীল লিখতে পারবা। 20 নাম্বার, কয় নাম্বার হচ্ছে?
20 নাম্বার। এই যে দেখছো তৃতীয় চ্যাপ্টারটা, দেখছো তৃতীয় চ্যাপ্টার, এই যে ক্লাস মানে 6 থেকে শুরু হয়েছে একই জিনিস, একই গীত। এই যে a প্লাস b স্কয়ার সমান কি, তারপর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, তারপর ab সমান কি, a কিউব প্লাস b কিউব সমান কি, এই গীতগুলো হচ্ছে তৃতীয় চ্যাপ্টারে আছে। পারবা না একটু একটু রিভাইজ করতে পারবা না? গুড। এই চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার, তাহলে কত নাম্বার পাচ্ছ এখন? 30 নাম্বার। একটা হচ্ছে 17তম চ্যাপ্টার, এখান থেকে 20 নাম্বার, আর এখানের মধ্যে 10, 30। 30 পাইলে আবার যদি কোনো একটা যদি কমন না পড়ে, ব্যাকআপ লাগবে না? সে ব্যাকআপের জন্য যেটা করবা সে হচ্ছে যে এই যে এখানের মধ্যে জাস্ট এখানের মধ্যে এই যে সম্পাদ্য, সম্পাদ্য পারবা না? একটু সম্পাদ্য শিখতে পারবা না? এই সম্পাদ্য জিনিসটা যদি শিখো তাহলে কয়টা চ্যাপ্টার? এই যে 10, সরি 20, 30, 40, 40 আনসার করার জন্য অনলি কয়টা চ্যাপ্টার দেখতেছো? যে 3টা চ্যাপ্টার, একটা 17, একটা তৃতীয়, একটা সপ্তম। ঠিক আছে, বুঝছো? আর যদি সেট সম্পর্কে তোমার যদি ধারণা থাকে তাহলে তুমি সেটটাও দেখতে পারো, সেটা হচ্ছে যে দ্বিতীয় চ্যাপ্টার। তাহলে তোমার জন্য হচ্ছে যে 17, তৃতীয়, সপ্তম, দ্বিতীয় এই চ্যাপ্টারগুলো যদি দেখো তুমি নিশ্চিত 40 আনসার করার মতো ক্যাপাবিলিটি নিয়ে পরীক্ষা হলে যেতে পারবা, এটা শিওর। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 17তম চ্যাপ্টারটা আজ থেকে কি করবা? শেষ করে ফেলবা। তৃতীয় নম্বর চ্যাপ্টারটা মাস্ট বি শেষ করবা, বীজগাণিতিক রাশি যেটা। তারপর হচ্ছে সপ্তমতম চ্যাপ্টার সম্পাদ্য। ঠিক আছে, সম্পাদ্য জাস্ট চিত্রগুলো একবার আঁকবা, দেন ইজিলি পারবা। ঠিক আছে, এবং সেখানের মধ্যে চ্যাপ্টারের মধ্যে যে সৃজনশীলগুলো আছে সেগুলো শেষ করবা। আর দ্বিতীয়তম চ্যাপ্টার সেট, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি। কি রে, ক্লাস 8 তো শিখছো, 9এও শিখছো, 10-এর মধ্যে ফ্রি টেস্টটাকে একবার রিভাইজ করলে তো অবশ্যই পারবা। সো এই 1, 2, 3, 4 এই 4টা চ্যাপ্টার শিখলে 40 মার্কের জন্য পরীক্ষা হলে তুমি যেতে পারবা। সো 40 মার্ক কি কম বলো? 40-এর মধ্যে আমি 20 পাই না, কথা হয়? 20 পাইলি তারপর হচ্ছে এমসিকিউ এর মধ্যে যদি 10 পাই, এসকিউ এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এটার মধ্যে যদি 10 পাই তাহলে কত হয়? হ্যাঁ, কত হয় দেখছো? এই যে মানে এমসিকিউতে 20, তারপর এখানে 20, 40, তারপর হচ্ছে যে এসকিউতে 10, 50, 50 মার্ক খারাপ না। ঠিক আছে, সো তোমার জন্য দিলাম এটা। এবার যারা হচ্ছে সবার জন্য দিচ্ছি সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো মাস্ট শেষ করবা, এটা হচ্ছে 17তম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, সপ্তম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার। আরেকটা হচ্ছে যে, ঠিক আছে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে আরেকটা থাকবে সেটা হচ্ছে যে এই যে নবম দশম, নবম দশম এই দুইটা চ্যাপ্টার ভালো করে দেখবা। একটা হচ্ছে নবম আর একটা হচ্ছে দশম। ঠিক আছে, এই যে এই চ্যাপ্টারগুলো একটু প্লিজ ভালো করে দেখতে হবে, কেমন? তাহলে 17, তৃতীয়, সপ্তম, দ্বিতীয়, নবম, দশম। নবম দশম থেকে নিশ্চিত একটা সৃজনশীল পাবাই পাবা। তারপর হচ্ছে এরপর এই যে দ্বিতীয় এবং তৃতীয় থেকে একটা সৃজনশীল পাবাই পাবা, কত হয়? 20 নাম্বার। সপ্তম চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল পাবাই পাবা, তাহলে কত হয়? কত হয়? 30। এই 17 থেকে দুইটা কত হয়? 50। 50 পেয়ে গেছো, গুড। এই জন্য যারা হচ্ছে যে মোটামুটি প্রিপারেশন ভালো, ঠিক আছে, আর একটু নিজেকে মানে একদম ওভারসি করতে যাচ্ছ, তারা সাধারণত এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এই 6টা চ্যাপ্টার ভালো করে শেষ করবা। ঠিক আছে, গুড। এই 6টা চ্যাপ্টার যদি ভালো করে শেষ করো তোমরা একদম 50-এ 50 আনসার করার মতো তোমার থেকে রিসোর্স থাকবে। এবার তুমি যদি পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে যদি করতে পারো তাহলে এই সিকিউর মধ্যে 50-এ 50 পাওয়াটা তোমার কাছে কোনো ব্যাপারে না। ঠিক আছে, গুড। এবার হচ্ছে যে তুমি যদি আবার অপশন রাখতে চাও, হচ্ছে এটা না ওইটা, ওইটা না ওইটা, এরকম যদি রাখতে চাও তাহলে যে চ্যাপ্টারগুলো দেখবা, যে চ্যাপ্টারগুলো দেখবা সেটা হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে 13তম চ্যাপ্টারটা দেখবা। কি ধারা, ধারা চ্যাপ্টারটা দেখলে এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, না হয় দ্বিতীয় থেকে দে, না হয় তৃতীয় থেকে দে, না হয় হচ্ছে ধারা থেকে দিবে। সো ধারা চ্যাপ্টারটা দেখবে। ঠিক আছে, আর যদি অপশন অপশন রাখতে চাও জ্যামিতির মধ্যে তাহলে অষ্টম চ্যাপ্টারটা দেখবা, সপ্তম অষ্টম এগুলো থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে, এই যে মনে করো পিতাংশ পদ একটাতে ঘর মধ্যে ঢুকাই দিবে। ঠিক আছে, ওইটা তুমি কাভার করতে না পারলে তখন সপ্তম বা অষ্টম, ঠিক আছে, যে কোনো একটা থেকে যদি করতে চাও এই দুইটা চ্যাপ্টার যদি শেষ করো জ্যামিতির মধ্যে বস হয়ে যাবা, মিনস 10-এ 10 অ্যানশিওরলি পাওয়া যাবে। অষ্টম অধ্যায়ের মধ্যে যে কাজটা করবে সেটা হচ্ছে যেগুলো সৃজনশীল আছে চ্যাপ্টারে সৃজনশীলগুলো শেষ করতে হবে, কেমন? তারপর হচ্ছে এরপর তুমি যদি আরো অপশন রাখতে চাও তাহলে এই যে এখানের মধ্যে এই যে পরিমিতির এই চ্যাপ্টারটা, ঠিক আছে, পরিমিতি খুব সহজ হয় কিন্তু চ্যাপ্টারের সংখ্যা বেশি তো, এবং সেখানের মধ্যে সূত্রের একটু বাহুল্যতা আছে, যেমন
এই যে সমবাহু ত্রিভুজ সম্পর্কে জানতে হবে, বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে জানতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে জানতে হবে, আবার হচ্ছে ট্রাপিজিয়াম আছে, আবার হচ্ছে ষড়ভুজ আছে, আবার হচ্ছে বেলুন বা সিলিন্ডার আকৃতি, তারপর হচ্ছে আবার আছে কি ঘনবস্তু, আবার হচ্ছে ঘন বস্তু আছে, আবার ঘনক আছে, আবার হচ্ছে যে কি আছে গোলক আকৃতি আছে। এই জন্য এগুলো একটু ডিটেলস, তো সেই জন্য এই চ্যাপ্টারটা অনেকে রিসিভ করতে চায় না। এই জন্য 9-10 ভালো করে শেষ করবা। 10-এর মধ্যে, এই 10-এর মধ্যে সাধারণত উড়োজাহাজের ম্যাথ যেটা আছে, এটা হচ্ছে উড়োজাহাজ, আর এটা হচ্ছে গাছ ভেঙে যে দণ্ডায় মানুষের সাথে টাটাইয়ে উৎপন্ন করে এই ম্যাথটা, আর এটা হচ্ছে যে এই দুইটা ম্যাথ যদি ভালো করে করো 10-এর মধ্যে পুরোটা কাভার হয়ে যায়। সো প্লিজ, যেটা হচ্ছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিনস পাস মার্ক, একদম পাস মার্ক নিয়ে চিন্তায় আসো, তারা 1, 2, 3, 4, 5, 6 এই 6টা চ্যাপ্টার পড়বা, এবং মিনিমাম হচ্ছে যে 5টা বোর্ড, মনে করো এখন 2026, 2025, 2024, মিনিমাম 3টা বোর্ড ভালো মতো শেষ করবা চ্যাপ্টার ম্যাথের পর, ইনশাল্লাহ তোমরা ভালো করবা, এটা শিওর। ঠিক আছে? তারপর হচ্ছে যারা হচ্ছে যে আর মানে আরো অপশন খুঁজতেছো, মানে আমি একটার মধ্যে যদি আমি আনসার করতে না পারি হেজিটেট ফিল করতেছো, তারা 13তম চ্যাপ্টার দেখবা, এটা অ্যালজেব্রা প্যারার মধ্যে আসবে 13তম চ্যাপ্টারটা, এই যে 13তম চ্যাপ্টার। তারপর হচ্ছে যে এরপর দেখছো, এরপর 8ম চ্যাপ্টারটা, এটাও মাস্ট বি দেখবা। এটা হচ্ছে যে এই যে বৃত্ত সংক্রান্ত যতগুলো পদ্ম আছে সেটার সাথে অ্যাডজাস্ট করা বা সম্পাদ্য দুটো একসাথে অ্যাডজাস্ট করে প্রশ্ন দেয়, সো এটা দেখবা। আর যারা হচ্ছে যে ত্রিকোণমিতি কোনোভাবে মাথা নিতে পারো না, বা ত্রিকোণমিতির মধ্যে মনে হয় যে মাঝে মধ্যে একটু ঘুরিয়ে দেয়, এই জিনিসটার মধ্যে একটা অপশন থাকা উচিত। তাহলে পরিমিতিটা ভালো করে শেষ করবা। বিশেষ করে 16.4-এর মধ্যে 3টা সৃজনশীল উদাহরণের মধ্যে একটা সৃজনশীল আছে, তারপর হচ্ছে 16.2-এর মধ্যে একটা সৃজনশীল আছে। এই সৃজনশীলগুলো করার পর তারপর হচ্ছে তোমরা যদি বিভিন্ন বোর্ড আর্টসে প্রশ্নগুলো করো, তাহলে ইনশাল্লাহ ভালো করবা। ঠিক আছে? সো এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আমাদের চ্যাপ্টার ছিল 17টা। 9টা শেষ করলে পুরোপুরি ম্যাথমেটিক্যাল টার্মটা তোমার হাতের মুঠোয় চলে আসবে। বুঝছো? তা সত্ত্বেও তুমি যদি গোল্ডেন 95+ নাম্বার পেতে চাও, তাহলে আরো যে চ্যাপ্টারগুলো দেখতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে 11তম। ঠিক আছে? 11তম চ্যাপ্টারটা ভালো করে দেখবা। আর এখানের মধ্যে হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে আর 15তম চ্যাপ্টারটা। ঠিক আছে? 14 বা 15 এই দুইটা চ্যাপ্টারের মধ্যে, সাধারণত 15-এর মধ্যে চ্যাপ্টার আছে একটাই, পিথাগোরাস। 14তম চ্যাপ্টারটা দেখবা। এই চ্যাপ্টারগুলো যদি দেখো, তোমার ম্যাথ পুরোটা হাতের মধ্যে চলে আসছে। এবার তুমি কি করবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন মিনিমাম, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 1-1.5 করে যদি এমসিকিউ দেখো, এবং চ্যাপ্টারের ম্যাথ সবগুলো দেখলে এসকিউ কমন পাবা। সাধারণত চ্যাপ্টারের ম্যাথ থেকে এসকিউ দেয়। ঠিক আছে? চ্যাপ্টারের ম্যাথগুলো এসকিউ মিন সংক্ষিপ্ত শর্ট কোয়েশ্চেনগুলো, সেগুলো হচ্ছে যে চ্যাপ্টার থেকে দেয়। সো চ্যাপ্টারের ম্যাথগুলো ভালো মতো সলভ করলে এই যে এখানের মধ্যে 20-এ 20 পাবা। ঠিক আছে? আর এমসিকিউ গুলো প্রত্যেকটা চ্যাপ্টারে 100টা বা প্লাস 150টা যে এমসিকিউ থাকে, বিভিন্ন প্রিভিয়াস কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা কোয়েশ্চেন যদি তুমি এমসিকিউ সহ, মানে সাধারণত এক্সপ্লানেশন সহ যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি ভালো করবা। ঠিক আছে? সো তোমাদের জন্য অল দ্য বেস্ট ফ্রি টেস্টের জন্য। এখন আমরা যাবো ক্লাস 9-এর যারা আছো অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়া। তোমাদের তো মানে অনেক কিছু নতুন নতুন দেখতেছো। সো কেমন কেমন লাগতেছে না? মানে পাশ করবা কি করবা না, এরকম একটা যদি হিবিজিবিতে থাকো, তাহলে তোমাদের জন্য প্রথম যে চ্যাপ্টারটা দেখবা সেটা হচ্ছে যে এই যে 3 নাম্বার চ্যাপ্টার প্রত্যেকের থাকবে। 2 নাম্বার এবং 3 নাম্বার। এটা হচ্ছে সেট, এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এই দুইটা চ্যাপ্টার ভালো করে শেষ করিও। দুইটা থেকে দুইটাই পাবা, 20 নাম্বার পাবা। তারপর হচ্ছে এরপর যে চ্যাপ্টারটা শেষ করবা সেটা হচ্ছে 7ম চ্যাপ্টারটা, এটা তোমাদের থাকবেই। তাহলে এখান থেকে আরো 10 পাচ্ছ, কত? 30। তারপর হচ্ছে এরপর নবম দশম, তোমাদের দশম হয়তো নাও থাকতে পারে, নবম থাকতে পারে, আর 16.1 এবং 2 থাকতে পারে, তাই না? তোমরা নবমটা ভালো করে শেষ করো। নবমের মধ্যে 2টা ম্যাথ আছে, 9.1 এবং 9.2-এর মধ্যে এই যে উদাহরণ 11 নাম্বার যে ম্যাথটা, ঠিক আছে? উদাহরণ 11 নিচে 2টা কাজ আছে। ঠিক আছে? এই 2টা কাজ আর উদাহরণ 11, এই 3টা ভালো করে দেখবা, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর চ্যাপ্টারের মধ্যে কসে 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 মাইনাস সাইনের সমান √2 কসে, এরকম একটা ম্যাথ আছে না? 21 নাম্বার মেবি, ওই ম্যাথটা ভালো করে দেখবা। আর 9.2-এর মধ্যে মান কিভাবে নির্ণয় করে এই জিনিসটা ভালো করে। আর এখানের মধ্যে 3টা 4টা হচ্ছে যে তোমাদের কি আছে, যে সৃজনশীলগুলো আছে, এগুলো যদি ভালো করে করো, তাহলে 9.12-এর মধ্যে ইনশাল্লাহ 10-এ 10 পাবা। ঠিক আছে? তারপর হচ্ছে এরপর যে কাজটা করবা সেটা হচ্ছে যে 17 চ্যাপ্টার। তাহলে এখানের মধ্যে কয়টা ম্যাথ পাচ্ছ? এখানে একটা, তারপর এখানে একটা, প্রত্যেকটা বিভাগ থেকে। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা হচ্ছে? 1, 2, 3টা, 4টা। আরেকটা কোথা থেকে করবা? আরেকটা তুমি সেট থেকে করিও।
তৃতীয়ত থেকে পারলে সেট থেকে করবা, সেট থেকে না পারলে তৃতীয়ত থেকে করবা, যদি এখান থেকে না পারো তাহলে হচ্ছে যে 17 থেকে করবা। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অনলি কয়টা চ্যাপ্টার, 1 2 3 4 5, 5টা চ্যাপ্টার শেষ করতে পারবে না? 5টা চ্যাপ্টার তুমি চাইলে 5 ঘন্টার মধ্যে পুরো বই কভার করতে পারবা। সো প্লিজ একটু পড়াশোনা করবা। আর যদি অপশন করতে চাও তাহলে হচ্ছে যে আরো যে চ্যাপ্টারগুলো দেখবে সেটা হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে যে তোমাদের হয়তো অষ্টম অধ্যায় থাকতে পারে, অষ্টম অধ্যায়টা ভালো করে প্র্যাকটিস করবা। আর এখানের মধ্যে হচ্ছে যে জ্যামিতির মধ্যে তাহলে তুমি দুইটার মধ্যে দুইটাই তুমি কমন পেয়ে যাবা। আরটা হচ্ছে যে কোনটা, আরটা হচ্ছে যে তোমাদের হয়তো পঞ্চম 11 12 যে কোনো একটা 11তম চ্যাপ্টারটা থাকতে পারে, সে 11তম চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করবা। এগুলো যদি ঠিক মতো করো, ঠিক আছে, বিশেষ করে এই চ্যাপ্টারগুলো ক্লাস 9-এর ক্ষেত্রে, একটা হচ্ছে সেট, আর একটা হচ্ছে বীজগাণিতিক রাশি, আর একটা হচ্ছে জ্যামিতির মধ্যে সপ্তম অধ্যায় সম্পাদ্য যেগুলো আছে সেগুলো, আর্ট হচ্ছে যে নবম অধ্যায় 9.1 9.2, আর্ট হচ্ছে যে 17তম চ্যাপ্টার। এগুলো যদি ভালো করে করো এখান থেকে 50-এ 50 তোলা যায়। ঠিক আছে, 50। আর এখান থেকে চ্যাপ্টারের ম্যাথ সবগুলো ভালো মতো করলে এখান থেকে হচ্ছে SQ 20-এ 20, তারপর হচ্ছে সবগুলো প্রিভিয়াস কোয়েশ্চন যেগুলো আছে সবগুলো সলভ করলে এখান থেকে 28 মতো তোলা যায়। তাহলে কত হয়, 98, 100-র মধ্যে 98, নট খারাপ নাম্বার। সো আর মানে এভাবে শেষ করতে হবে। ঠিক আছে, আমরা হয়তো প্রিপারেশন নিতে পারি নাই 2-3 মাস 6 মাস, পড়াশোনা ঠিক মতো করি নাই। যারা একদম পড়াশোনায় করো নাই তারা প্লিজ অন্তত এই যে এই চ্যাপ্টারটা, এই যে অন্তত এই 3টা চ্যাপ্টার ভালো করে দেখো। এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা চ্যাপ্টার ভালো করে দেখো। কেমন, এই 4টা চ্যাপ্টার যদি ভালো করে দেখো তা সত্ত্বেও এই 2টা থেকে একটা, এখান থেকে একটা, 2টা এখান থেকে 2টা, 4টা 40 নাম্বার আনসার করা যায়। সো প্লিজ পড়াশোনাটা একটু করো। ওই যে আমরা বলছি না পড়াশোনা করি নাই, দ্যাট মিনস লাইফের মধ্যে আমরা অনেক সময় ভুল ঠিকানায় গিয়ে মানে পৌঁছাই, কিন্তু আমরা কি ওখানে দাঁড়িয়ে থাকি? না, না, দাঁড়িয়ে থাকলে তো ওখানে আমাদের শেষ। তাহলে আমরা আমাদের লাইফের ক্ষেত্রেও আমরা সেম কাজ করব। পড়াশোনা ঠিক মতো করি নাই, দাঁড়িয়ে থাকবো কেন? এখন আবার রিকভার করার ট্রাই করব। ঠিক আছে, সো রিকভার করার এই যাত্রায় ইনশাল্লাহ তোমরা আমাকে পাবা, বুঝছো? সো কোনো ধরনের সমস্যা হলে মাস্ট বি কমেন্টস করবা, আর হচ্ছে সাবস্ক্রাইব করবা। ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই মাইন্ডটাকে ব্রড করার জন্য হলো ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিবা, এবং টাইমলাইনে সেভ করবা, সাথে থাকবা। কোথায় কোনো চ্যাপ্টার যদি উইকনেস থাকে কমেন্টস করবা, ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট সবাইকে।